দর্শক, স্ক্রিনে যেই কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে হাচিকো। সে ছিল আকিতা ব্রিডের একটি কুকুর। তার জন্ম হয় ১৯২৩ সালে জাপানের টোকিওতে। আজ তাকে নিয়ে আমি কেন কথা বলছি? তার মৃত্যুর পর প্রায় ১০০ বছর পার হয়েছে। তবুও তাকে নিয়ে আজ কথা বলছি আমরা। সে এমন কিছু কাজ করে গিয়েছে যার কারণে আজও মানুষ তাকে স্মরণ করে। তাকে জাপানের বিভিন্ন স্থানে তার অসংখ্য স্ট্যাচু রয়েছে। হাচিকো ছিল আহ, এমন একজন প্রভুভক্ত কুকুর যে তার মালিকের জন্য ৯ বছর ৯ মাস একই জায়গায় অপেক্ষা করেছিল। হ্যাঁ দর্শক, যে স্টেশন থেকে তার মালিক আহ, কাজে গিয়েছিল এবং আর ফিরে আসেনি, সে ভেবেছিল যে তার মালিক হয়তো এর পরের ট্রেনেই ফিরে আসবে। এভাবে প্রায় ১০টি বছর সে একই স্টেশনে একই জায়গায় সে তার মালিকের জন্য অপেক্ষা করেছিল। এটাই কুকুরের প্রভুভক্তির একটি নমুনা। এরকম অসংখ্য প্রভুভক্তির নমুনা দেখিয়েছে কুকুর নামের এই প্রাণীটি। কুকুর কোনো নতুন প্রাণী নয়। মানুষের আধুনিক মানুষ হওয়ার সময়কাল থেকেই কুকুর ছিল মানুষের সার্বক্ষণিক সঙ্গী। ৩৩,০০০ বছর আগেও মানুষ আর কুকুর যে একসাথে ছিল, সহাবস্থান ছিল তাদের, এরকম প্রমাণ কিন্তু আবিষ্কৃত হয়েছে। কুকুর এমন সময় মানুষের সাথে ছিল যখন মানুষের দরকার ছিল কুকুরকে। হ্যাঁ, কুকুর মানুষকে তার মানুষ যখন শিকারে যেত, সেই গুহা জীবনের কথা, তখন কুকুর তার গুহাকে, তার বাসস্থানকে পাহারা দিত। কুকুর সে সময় মানুষকে পথ দেখাতো, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি অনেক প্রখর। এ কারণে কুকুর কিন্তু মানুষকে পথ দেখাতে সাহায্য করত, শিকার করতে সাহায্য করত। সেই কুকুর আজ যখন আমি দেখলাম, মানে এ ধরনের নৃশংস ঘটনা প্রায়ই বাংলাদেশে হয়ে থাকে। এই তো কিছুদিন আগেই একই সাথে ৮টি কুকুরছানা, আপনাদের হয়তো মনে আছে, বস্তায় ভরে ৮টি কুকুরছানাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করে। হ্যাঁ, মানুষ, মানুষ হত্যা করে কুকুরছানা যাদের সদ্য জন্ম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত ছোট, দুধ দুধ খায় এই ছানাগুলোর হয়তো চোখও ফুটেনি। তাদের কি অপরাধ ছিল? তার মা হয়তো, হ্যাঁ, ডাকাডাকি করবে যখন কুকুরের বাচ্চা হয়। সে অনেক ইনসিকিউর থাকে। সে আ মানে সবাইকেই একটু ভয় পায়। সে একটু খাবারের খোঁজ করে। হ্যাঁ, সে হয়তো ডাকাডাকি করেছে। এই অপরাধে তার বাচ্চাগুলাকে পানিতে ফেলে নৃশংসভাবে হত্যা করেছিল একজন মহিলা। সেই ঘটনা হয়তো অনেকেই এখন বিস্মৃত হয়ে গিয়েছে। তাদের অনেকেরই হয়তো মনে নেই। কিন্তু আজ যে ঘটনাটি ঘটেছে, সেটি নিয়ে আসলে কিছু বলার নেই। আপনারা হয়তো দেখেছেন একটি কুকুরকে গলায় রশি বেঁধে, তার সাথে ইট বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে নদীতে। সেই কুকুরটি দেখুন, সে কিন্তু পালানোর চেষ্টা করছে না। সে ভেবেছে হয়তো তাকে নিয়ে খেলা করছে মানুষ। সে হয়তো কিছু কুকুর থাকে না যে মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। সে হয়তো এমনই কোনো একটি কুকুর ছিল। সে মানুষকে প্রবলভাবে বিশ্বাস করেছিল। সে ভেবেছিল হয়তো আমার সাথে একটু খেলা করছে। সে কুকুর কিন্তু মানুষের কাছাকাছি থাকতে চায়। কুকুর কি চায়? মানুষের এঁটো-কোটো যেগুলো মানুষ উচ্ছিষ্ট খাবার, যেগুলো মানুষের খাবার করে বেঁচে যায়, সেসব খাবার খেয়ে এই কুকুর এত বছর ধরে টিকে আছে। তারা মানুষের কাছাকাছি থাকে। কোনো বন-জঙ্গলে বা কোনো বিক্ষিপ্ত জায়গায় যেখানে মানুষের বসতি নেই, সে সমস্ত জায়গায় কিন্তু কুকুর বাঁচতে পারে না। কুকুর মানুষের সঙ্গ চায়। কুকুর মানুষকে দেখলে আনন্দিত হয়। তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। আ তারা লেজ নাড়ে। তারা মানুষের সাথে থাকতে চায়। সেই কুকুরকে মানুষ এইভাবে, একটি নিরীহ প্রাণী, অবলা প্রাণী, সেই প্রাণীর প্রতি মানুষের কি হিংসা, কি বিদ্বেষ! তাদেরকে হত্যা করে ফেলতে হবে। কেন তাদের মস্তিষ্কে এই ধরনের আ চিন্তা কিভাবে আসে? কিভাবে পারে মানুষ? এই যে আশেপাশে একটা মানুষ এই কাজটি করছে, আশেপাশে মানুষ দাঁড়িয়ে দেখছে। কেন? কি দোষ এই কুকুরটার? একটি কুকুর, সে তো মানুষ নয়। সে দোষের ঊর্ধ্বে। সে ভালো-মন্দের পার্থক্য সে বোঝে না। একটি শিশু যেমন ভালো-মন্দের পার্থক্য বোঝে না,
তার অপরাধ কোনো অপরাধ নয়। সেরকম একটি কুকুর বা একটি নিরীহ অবলা প্রাণীর কোনো অপরাধ হতে পারে না। সে কোনো অন্যায় করতে পারে না। সে দোষী হতে পারে না। সে কি এমন করেছে যে তাকে গলায় একটি ইট বেঁধে যাতে সে সাঁতরাতে না পারে, সে যাতে ডুবে যায়, সেজন্য তাকে ইট বেঁধে তাকে নদীতে নিক্ষেপ করা হয়েছে একটি ব্রিজের উপর থেকে। আমি আমি বা মানে যত দেখি তত অবাক হই যে এরকম হতে পারে কিভাবে? মানুষ এরকম করতে পারে কিভাবে? এটা কিভাবে সম্ভব? তারা মানে একটি প্রাণীকে, একটি জলজ জ্যান্ত প্রাণীকে এভাবে যারা হত্যা করতে পারে, তারা মানুষও হত্যা করতে পারে। তাদের কাছে কোনো কিছুই নিরাপদ নয়। তারা যেকোনো অপরাধ তারা করে বসতে পারে। তাদের কোনো মায়া নেই, তাদের ভেতর কোনো মমত্ব বোধ নেই, তাদের ভেতর কিছুই নেই। দেখুন, কিছুদিন আগে এই যে হুজুর, এই হুজুরকে প্রায় দেখি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে। তো সেই হুজুর কি বক্তব্য দিচ্ছিলেন শুনুন। রাতের বেলা হাঁটা যায় না, বাচ্চারা বের হতে পারে না, ফজরের নামাজে মুসল্লিরা কামড়ে চলে আহত হয়ে যায়, রেবিসে আক্রান্ত হয়ে 1 বছরে 700 মানুষ মারা যায়। আর কুত্তাকে নিয়ে এসে গাড়ি থেকে নেমে টুক করে কুত্তাকে খাওয়াতে গাড়িতে উঠে যায়। এগুলো আমরা বুঝি, এগুলো আমরা বুঝি। কুত্তা পালা চলবে না। যারা কুত্তা পালতে চাও, কুত্তাকে ঘরে নিয়ে যাও, আমার আপত্তি নাই। রাস্তায় কুত্তা থাকবে, তোমার প্রিয় কুত্তা তুমি ঘরে নিয়ে যাও। দেখুন, কুকুরের শত্রু কারা? কুকুরের শত্রু হচ্ছে চোর। ওই যে মানে ছ্যাঁচকা চোর না ছিচকে চোর বলে না? ছিচকে চোর আরকি। এই ছিচকে চোর টাইপের রাত বেরোতে বেরোয় এখানে ওখানে যায়। এরা হচ্ছে কুকুরের শত্রু। কুকুর বোঝে। চোরের দিকে তাকালে কুকুর বোঝে এবং মানে কুকুর তখন বেশি ডাকাডাকি করে। তো কিছু মানুষ আছে, তাদেরকে দেখে কুকুর একটু বেশি তাড়া করে। তো হয়তো এই যে যারা এই যে বক্তব্য দিচ্ছে, তারা হয়তো কোনো কারণে তাড়া খেয়েছে। হয়তো চুরি ছেঁচড়ামি করতে গিয়েছিল কোথাও। হয়তো এইসব কারণে তারা কুকুরের ধাওয়া খেয়েছে। কুকুরের প্রতি তাদের ব্যাপক রাগ। কুকুর কেন থাকবে? এই পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, শুধু তারাই থাকবে। আর কারো বাঁচার অধিকার নেই তাদের মতে। কুকুর কেন থাকবে? কুকুরের কামড়ে র‍্যাবিস হয়। আরে ভাই, আরো পৃথিবীতে মানুষ মানুষের মাধ্যমে কত রোগ ছড়ায়। তাহলে কি? তাদের মতে কি? র‍্যাবিস যদি কুকুর ছড়ায়, পৃথিবীর সমস্ত কুকুরকে মেরে ফেলতে হবে? তাতে র‍্যাবিস নেই হয়ে যাবে? কুকুর বেড়ে যাচ্ছে, তাই কুকুরকে মেরে ফেলতে হবে। তাহলে কি কুকুর কমে যাবে? একটি প্রাণীকে কখনো পুরোপুরি নির্মূল করে দেওয়া, পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া, এটা কি সম্ভব? এই চিন্তা তাদের মাথায় কেন আসে? কিভাবে আসে? ধরুন আপনার এলাকায় অনেক কুকুর বেড়ে গিয়েছে। আপনি আপনার এলাকার সমস্ত কুকুর যদি মেরে ফেলেন, তাহলে কি আপনার এলাকার কুকুর কমবে? কমবে না। কারণ পাশের এলাকা থেকে তখন কুকুর আসবে সেই এলাকায়। এসে সেখানে যেহেতু কুকুর একদমই নেই, তারা ভালো খাবার-দাবার পাবে। সেখানে অনেক বেশি সংখ্যায় তারা বংশবৃদ্ধি করে আবার সংখ্যায় বেড়ে যাবে। তাহলে কুকুরকে অ্যা একটি পরিকল্পনা মাফিক তাদের জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে কুকুরের সংখ্যা সীমিত রাখা সম্ভব। কুকুর যাতে র‍্যাবিস বা অন্যান্য রোগ না ছড়ায়, তার জন্য ভ্যাকসিন প্রকল্প আছে সরকারের। সেদিকে মনোযোগী হতে হবে। কুকুরকে মেরে ফেলা কোনো সমাধান হতে পারে? এগুলো ১৪০০ বছর আগে নবী মুহাম্মদের সময় সে এরকম সমাধান দিয়েছে। কুকুরকে মেরে ফেলতে বলেছে। কুকুরের উপর গণহত্যা চালিয়েছে। কারণ কি? কুকুর থাকলে নাকি সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন। কি অদ্ভুত যুক্তি! কোনো এক কাল্পনিক এক চরিত্রের কারণে সমস্ত কুকুরকে মেরে ফেলতে হবে। অদ্ভুত! আমি এই যে এই ধরনের হুজুরদের বক্তব্যের বিরোধিতা করে আবার কিছু আ তাদেরই মতাদর্শের কিছু মানুষ আছে, এতটা উগ্র না তারা। তো তারা কি বলে যে, "না, না, না, আমাদের নবী তো এ ধরনের কাজ করতেই পারে না।" কারণ তারা জানে না। তারা বিভিন্ন ওয়াজ শোনে, বিভিন্ন আ তারা ছোটবেলায় যে ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণীতে যে ইসলাম শিক্ষা বই পড়েছে, সেসব বইতে তো আর নবীর এসব নৃশংস কার্যকলাপের কথা লেখা ছিল না। তারা জানেই না যে নবী এরকম কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশে লক্ষ, লক্ষ কুকুরকে হত্যা করা হয়েছিল। বিনা কারণে, একদম কোনো কারণ নেই। অনেকেই বলে যে না, সে সময় একটা ব্রেকআউট হয়েছিল। কোনো একটা মহামারী, কোনো একটা রোগ ছড়াচ্ছিল কুকুরের মাধ্যমে। আ জলাতঙ্ক ছড়াচ্ছিল না? আপনারা ইতিহাস পড়ুন। সে সময় নবীর সময় তো সবাই জানে যে কত সাল থেকে কত সালের ভিতরে। সেই সময় মদিনা বা তার আশেপাশে
কোনো ধরনের কুকুর বাহিত কোনো রোগ ব্যাধি ছড়ায়নি। তারপরেও কুকুরকে হত্যা করা হয়েছিল। কুকুরকে হত্যা করা হয়েছিল কেন? চলুন হাদিস পড়া যাক। প্রথম কুকুর হত্যার ফতোয়া প্রথম কিভাবে আসে চলুন পড়া যাক। এই যে একটি সহিহ হাদিস, সেখানে বলা হয়েছে, তখন তিনি বললেন, হে আয়েশা, কুকুরছানাটি এখানে ঢুকে পড়ল কখন? আয়েশা বললেন, আল্লাহর কসম আমি জানি না। তখন তিনি আদেশ দিলে সেটিকে বের করে দেওয়া হলো। অর্থাৎ কুকুরটিকে বের করে দেওয়া হলো। ইতিমধ্যে জিবরিল এলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন, তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, কিন্তু আপনি এলেন না। তিনি বললেন, আপনার ঘরে অবস্থানরত কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হয়েছিল, কারণ যে ঘরে কোনো ছবি ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে আমরা রহমতে ফিরিস্তারা প্রবেশ করি না। একটি কুকুরের কত ক্ষমতা দেখুন, জিব্রাইলকে আটকে ফেলেছে একটা কুকুর। মানে মানে মানুষ যখন রূপকথার গল্প বলে তখন এরকমই হয় আর কি। তো এই হচ্ছে মূল কাহিনী। এখান থেকেই কুকুরের প্রতি ধীরে, 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 ধীরে আমি অনেকগুলো হাদিস আপনাদের আজকে পড়ে শোনাবো যে সেই সময় নবীর কথা মতো কত কিছু ঘটেছে, কুকুরের উপর কত অত্যাচার নির্যাতন ঘটেছে। আজ হুজুররা যখন কুকুর হত্যার ফতোয়া দেয়, বাংলাদেশে যখন একই সাথে কুকুরের ছানাদের পানিতে ফেলে হত্যা করা হয় এবং আলেম সমাজ বা যারা সবাই চুপ থাকবে। কারণ এগুলো তো নবীর সুন্নাহ, নবী নিজেও এগুলো করে গিয়েছেন। এখন তারা এই কাজটিকে খারাপ বললে তো সেই সময় নবীর কাজটিও খারাপ হয়ে যায়। তারা তো সেটি স্বীকার করবে না। নবী যেই কাজগুলা করেছে সেগুলো যে কতটা নৃশংস ছিল, নিষ্ঠুর ছিল, কতটা অমানবিক ছিল, সেটা তো তারা স্বীকার করবে না। এবং বরং তারা ইনিয়ে বিনিয়ে কুকুর হত্যার ফতোয়া কিছুদিন পর, পর দেয়। যে কুকুর র‍্যাবিস ছড়াচ্ছে, কুকুর এটা করছে, কুকুরের কারণে বাচ্চারা বেরোতে পারে না। অন্য কোনো দেশে বাচ্চারা কতটা ফ্রেন্ডলি কুকুরের সাথে। আপনারা রিলসে দেখে থাকবেন, ভিডিওতে দেখে থাকবেন যে কুকুর বাচ্চাদের আগলে রাখে, বাচ্চাদের প্রোটেক্ট করে কুকুর। সেই কুকুরের সাথে বাচ্চাদের এত দূরত্ব কেন বাংলাদেশে? কারণ বাচ্চারা কুকুর দেখলে এত ভয় পায় কেন? কারণ এই জিনিসটা তাদের মাথার মধ্যে সেট করে দেয় তাদের পিতামাতারা, যারা নিজেরাও কুকুর ফোবিয়ায়, কুকুর ভীতিতে আক্রান্ত। তারা কখনোই কুকুরের সাথে তাদের কখনো ইন্টারেকশন হয়নি। তারা কখনো কুকুরকে একটু মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়নি। তারা কুকুরকে একটু ভালোবেসে কখনো ২ টা মানে ৳৫ দামের একটি বিস্কুট কিনে কখনো খাওয়ায়নি। এই এই যে মা মা একটা মানসিক শান্তি, সেটা কখনো তারা অনুভব করেনি। এ কারণে কুকুরের গুরুত্ব তারা বোঝে না, বুঝবেও না। তারা সবসময় কুকুর দেখলে হেই, হেই, ধেই, ধেই করে তাড়িয়ে দিয়েছে। আসলে কুকুরের তো চাহিদা বেশি না। কুকুর মানুষের উচ্ছিষ্ট খায়, আগেই বলেছি। তারপরেও মানুষের কত আপত্তি। সামান্য একটা কুকুর। কুকুর আসলে কি হবে? এই সমস্ত কিছুর মূলে আপনারা হয়তো বলবেন যে সবকিছুতে কেন ইসলাম খুঁজে বের করা হয়? আসলে সবকিছুর সাথে তো ইসলাম কানেক্টেড। আপনারা একটু গভীরভাবে চিন্তা করুন। এই যে কুকুরের প্রতি এত, এত ঘটনা, অন্য কোনো প্রাণীর থেকে কুকুর এবং সাপের প্রতি আপনারা দেখবেন, আচ্ছা আমি ধরলাম যে সাপ বিষধর প্রাণী। সাপের প্রতি মানুষের একটি স্বভাবজাত আ একটি আ ভয় কাজ করে। কিন্তু কুকুর কি দোষ করেছে? কুকুরের প্রতি কেন এত বিদ্বেষ, কেন এত রাগ, কেন কুকুরকে হত্যা করা হয়? কয়দিন পর, পর এ ধরনের খবর আমরা কেন শুনি, কেন দেখি? কারণ তো লুকিয়ে আছে এর গোড়ায়, ইসলামেই। আপনি দেখুন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য হুকুম দিতেন, অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করতাম। আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। কোনো কুকুরই তারা না মেরে ছেড়ে দিত না। সেখানে কিন্তু বলা হয়নি যে রোগাক্রান্ত কুকুর বা সুস্থ কুকুর, এ ধরনের কোনো কথা কিন্তু বলা হয়নি। তারা সকল কুকুরকে তারা কিন্তু মারত। অর্থাৎ অ্যা এটাকে গণহত্যা বলা হয়। এ ধরনের গণহত্যা চালানো হয়েছিল কুকুরদের উপরে। সে সময় মদিনা এবং মদিনার আশেপাশে যেসব কুকুর ছিল তাদের উপরে। ভাবা যায়। তারা এটার জাস্টিফিকেশন এভাবে দেয় যে সে সময় নাকি অ্যা সে সময় রোগাক্রান্ত হয়ে যাচ্ছিল কুকুররা। কিন্তু হাদিসে স্পষ্টভাবে লেখা আছে যে তারা কোনো কুকুরই তারা ছেড়ে দিত না, না মেরে। অর্থাৎ সকল কুকুরকে মারা হতো। এর কারণ কি? কারণ নবীর নির্দেশ। এটাই একমাত্র কারণ। কুকুর থাকলে রহমতের ফেরেশতা আসবে না, তাই কুকুরকে মেরে ফেলতে হবে।
কি অদ্ভুত কাহিনী! চলুন আরো হাদিস পড়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ দিয়ে মদিনার চারপাশে লোক পাঠালেন যাতে কুকুর হত্যা করা হয়। আপনি আপনারা কখনোই এ ধরনের কথা এই হাদিসগুলাকে কোনো ওয়াজি মোল্লা এই যে আহমদুল্লাহ আজহারি তারা এইগুলাকে চেপে যায়। এ ধরনের অমানবিক যত নিষ্ঠুর, নৃশংস বর্বর ঘটনা নবী ঘটিয়ে গিয়েছেন, সেগুলোকে তারা একদম আস্তে করে চেপে যায়। যে না এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাদের এর কথা শুনে এরকম মনে হয়। কারণ এ ধরনের কথা বললেই তো মানুষ মানে ভাবা শুরু করবে যে, যাকে আমরা এত দয়াল নবী বলে জানি, দয়ার সাগর ছিল নাকি সে? সে এরকম কাজ কি করে করতে পারল? এ ধরনের চিন্তা কিন্তু মানুষের মাথায় চলে আসবে। এই কারণে আহমদুল্লাহ আজহারি ধর্ম ব্যবসায়ী যারা আছে, তারা কখনো এ ধরনের হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরবে না। আরো হাদিস পড়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। একদম সরাসরি নির্দেশ দিয়েছেন। এখানে কিন্তু বলা হয়নি যে কোনটা রোগাক্রান্ত কুকুর, কোনটা সুস্থ কুকুর। এ ধরনের কিন্তু কোনো কথা ডিফারেনশিয়েট করা হয়নি ওই সময়। এরপরে নির্দেশ কি এসেছিল চলুন পড়া যাক। তাদের কি হয়েছে যে তারা কুকুরের পিছনে পড়ল। অর্থাৎ সে সময় রাসূলের সাহাবীরা পর্যন্ত রাসূলের এই যে সকল কুকুরকে মেরে ফেলার যে নীতি নবী নিয়েছিলেন, সেটির বিরোধিতা কিন্তু করেছিলেন। তখন আ নবী তখন তার কথা কিছুটা পাল্টালেন। তখন তিনি বললেন যে, শিকারী কুকুর ও বকরির কুকুর রাখার অনুমতি তখন তিনি দিলেন। অর্থাৎ শিকারী কুকুর আর পাহারা দেওয়ার কুকুর। এই কুকুরগুলা যেহেতু প্রয়োজন, সেই এই কুকুরগুলাকে যদি মেরে ফেলা হয়, তাহলে পাহারা দিবে কি? বকরি তো চুরি হয়ে যেতে পারে, অন্য বন্য প্রাণীর আক্রমণের শিকার হতে পারে। এই কারণে তিনি বললেন যে, এই ধরনের কুকুর বাদে অন্য কুকুরগুলাকে মেরে ফেল তিনি বললেন যে, কিছু কুকুর বাদে অর্থাৎ পাহারা দেওয়ার কুকুর বাদে অন্য কুকুরকে মেরে ফেলার কথা। এরপর আরেকটি হাদিস দেখুন। তবে শিকারী কুকুর, বকরি, পাহারাদানের কুকুর অথবা অন্য জীবজন্তু পাহারা দেওয়া কুকুর ব্যতীত। অর্থাৎ সে একই কথা যে, যেসব কুকুর কাজে লাগবে আরকি যেগুলাকে কাজে লাগানো যায় সেসব কুকুর বাদে অন্য কুকুরকে মেরে ফেলার কথা বলা হয়েছে। এরপর আরেকটি হাদিসে বলা হচ্ছে যে তিনি বলেছিলেন, কুকুর যদিও আল্লাহর সৃষ্ট জাতগুলোর একটি জাতি না হতো, তবে আমি তা হত্যা করার হুকুম দিয়ে দিতাম। দেখুন আগেই কিন্তু তিনি হুকুম দিয়েছিলেন এবং তার নির্দেশে অসংখ্য কুকুর মারা হয়েছে। তারপর তিনি কয়েকবার তার ডিসিশন চেঞ্জ করেছেন। তারপর একটা সময় তিনি বলেছেন যে পাহারা দেওয়ার কুকুরগুলোকে রাখা যাবে, অন্য কুকুর মেরে ফেলতে হবে। তারপর তিনি বলছেন যে যদি আল্লাহর সৃষ্ট জাতগুলোর একটি না হতো তাহলে তিনি সকল কুকুরকে মেরে ফেলার নির্দেশ দিতেন। সুতরাং তোমরা যেগুলো ঘোর কালো বর্ণের সেগুলোকে হত্যা করবে। তখন তিনি তার ডিসিশন কিছুটা পাল্টালেন এবং তিনি বললেন যে যেগুলো শুধুমাত্র ঘোর কালো বর্ণের, কুচকুচে কালো বর্ণের শুধু সেগুলোকেই হত্যা করার নির্দেশ তিনি দিলেন। শিকারের বা শস্যক্ষেত্রে বা চারণের কুকুর ছাড়া অন্য কোনো কুকুর যদি কেউ বেঁধে রাখে তবে অবশ্যই তার নেক আমল থেকে প্রতিদিন ১ কিরাত করে হ্রাস পাবে। অর্থাৎ কেউ যদি অ্যা কুকুর পোষে আরকি নিজের ইচ্ছায় আরকি, নিজের শখে যদি কেউ কুকুর পোষে, পাহারা দেওয়ার কুকুর বা অন্য এই ধরনের কাজে লাগে কুকুর বাদে অন্য কেউ যদি নিজের শখে কুকুর পালে, তাহলে সেক্ষেত্রে তার আ ১ কিরাত করে তার নেকি কাটা যাবে। তো এরপরে তিনি বললেন যে আরেকটি হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। তারপর কোনদিন বেদুইন নারী কুকুরসহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম। অর্থাৎ বেদুইন যাযাবর নারী যদি কুকুর নিয়ে আসতো, তাহলে সেই কুকুরকেও হত্যা করে ফেলত তারা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হত্যা করতে নিষেধ আ ক করেন এবং বলেন, "চোখের উপর সাদা ২ টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণ বর্ণের কুকুর তোমরা হত্যা করো, কেননা উহা হলো শয়তান।" দেখুন সে একবারে একটা মানে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সে ১ম এ বলেছে সকল কুকুর হত্যা করতে এবং তার নির্দেশে অসংখ্য কুকুর হত্যা করা হয়েছে মদিনার আশেপাশে। এরপর তিনি বলেছেন যে শুধুমাত্র কালো বর্ণের কুকুর হত্যা করতে। তো তার নির্দেশে আবার সব কালো বর্ণের কুকুর হত্যা করা হয়েছে। তারপরে তিনি বলেছেন যে কালো বর্ণের ভিতরে মাথা কপালে যেই ২ সাদা টিকা বিশিষ্ট আপনারা বাংলাদেশেও হয়তো দেখে থাকবেন যে কিছু কুকুর এরকম ব্রিডের কুকুর আছে বা রটওয়েলার একটি জাত আছে। এই রটওয়েলার জাতের বা এরকম যে কিছু কুকুর আছে যে বাংলাদেশেও কিছু আছে কালো বর্ণের কুকুরের মাথায় চোখের উপরে সাদা টিকা মতো থাকে। মানে এই ধরনের কুকুরগুলোকে হত্যা করার নির্দেশ দিয়েছে নাকি এগুলো নাকি শয়তান।
তো দেখুন, তিনি যদি প্রথমেই এই কথাটা বলতেন যে কালো কুকুর যেগুলার মাথায় সাদা টিকা আছে, চোখের উপরে সাদা টিকা আছে, শুধুমাত্র তারা শয়তান। তাদেরকে হত্যার নির্দেশ দিতেন, তাহলে অসংখ্য কুকুরের জীবন বেঁচে যেত। তিনি একেকবার একেক কথা বলেছেন এবং তার নির্দেশে লক্ষ, লক্ষ কুকুরকে কিন্তু সত্যি, সত্যি হত্যা করা হয়েছিল সে সময়। তো এখনকার যুগে এসে এই যে হুজুররা, চলুন আবার ফিরে যাই সেই হুজুরের বক্তব্যে, তিনি কি বলছেন? তুমি রাস্তায় কুত্তা বা মানুষকে আহত বিক্ষত করবা, আর এটাকে আবার মারতে দিবা না। পশু প্রেমের কথা বলবা, আগে পশু না আগে মানুষ। মানুষের জন্য পশু না, পশুর জন্য মানুষ। মানুষের জন্য পশু, মানুষ বলেন না, বলেন। দেখুন দর্শক, এদের ভিতরে কিছু জটিলতা কাজ করে, অর্থাৎ নিজেকে শ্রেষ্ঠ ভাবার একটি প্রবণতা তাদের মধ্যে কাজ করে, যে তারা নিজেদেরকে অন্য প্রাণীদের থেকে সবসময় শ্রেষ্ঠ মনে করে এবং সকল প্রাণী তাদের সেবায় আল্লাহ তৈরি করেছেন, এরকম তারা ভাবে। এই যে পশুর জন্য মানুষ, মানুষের নাকি মানুষের জন্য পশু, এ ধরনের কথাই একটি মানে কি বলবো, এগুলো আসলে অমূলক কথা, এগুলো কথা কোনো মিনিংলেস। মানুষ থাকবে, পশুও থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায়, পরিবেশের যে বাস্তুতন্ত্র সেটি রক্ষার জন্যে সকল প্রাণীরই প্রয়োজন রয়েছে। একটি প্রাণী মানুষ, হ্যাঁ, মানুষ বিবর্তনের ধারায় অনেক বেশি বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন হয়ে গিয়েছে। তাই বলে তারা এখন ইচ্ছামতো সকল প্রাণীকে মেরে ফেলবে? কেন? তাদের কি বাঁচার অধিকার নেই? এই পৃথিবীতে কি কুকুরের বাঁচার অধিকার নেই? এই পৃথিবীতে কি সাপের বাঁচার অধিকার নেই? এই পৃথিবীতে কি গিরগিটির বাঁচার অধিকার নেই? এই গিরগিটি একটি নিরীহ প্রাণী। সেই গিরগিটিকে পর্যন্ত আল্লাহর নবী মারার হুকুম দিয়ে গিয়েছেন। তো তাদের কাছ থেকে কি নিরাপদ? তাদের কাছ থেকে একটি ৬ বছরের বাচ্চা মেয়ে নিরাপদ না, একটা গিরগিটি নিরাপদ না, একটি কুকুর নিরাপদ না। তো এইটাই হচ্ছে তাদের আসল রূপ। তারা কাউকে এই পৃথিবীতে রাখতে চায় না। শুধুমাত্র তারাই থাকবে। তারা নিজেরা, নিজেরা থাকবে। নিজেরা, নিজেরা যে কি করবে আপনারা তো ভালো করেই জানেন। তো চলুন দেখা যাক। মানুষের জন্য সমস্ত কিছু, তাহলে মানুষের নিরাপত্তা করি। এই যে কুত্তা প্রেমী গুলোকে এগুলোকে উচ্ছেদ করতে হবে। এদের পিছনে আছে ভ্যাকসিন বাণিজ্য। ভ্যাকসিন বাণিজ্য আমরা বুঝি, এগুলো হবে সব ঘুরে ফিরে ওই আমেরিকা, ওই বিভিন্ন এনজিওর মাধ্যমে চালানো বিভিন্ন প্রটোকল আর কি, এগুলো দিয়ে দেশকে উচ্ছৃঙ্খল করে দেশটা বিরাট হওয়া উচিত। হুজুর সব বোঝে। মানে হুজুরের বোঝার বাকি কিছু নেই আরকি। সব বুঝে ফেলেছে হুজুর, যে কোন সবকিছুর পেছনে বাণিজ্য, সবকিছুর পেছনে আমেরিকা, সবকিছুর পেছনে ভারত, সবকিছুর পেছনে ইলুমিনাতি, সবকিছুর পেছনে ওই যে তারা কি বলে জানি? ইসরায়েল, ইহুদি, নাসারা, সবাই সবকিছু মানে ষড়যন্ত্রের অংশ। এত ষড়যন্ত্রের ভেতরে তারা আসলে টিকে আছে কি করে, আমি এটাই তো বুঝি না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের আশেপাশের প্রাণীদের প্রতি আমরা যদি একটু সদয় আচরণ করি, আমার মনে হয় যে সেই প্রাণীগুলোও বেঁচে থাকবে, মানুষও বেঁচে থাকবে। এই ধরনের নৃশংস কর্মকাণ্ড, এই ধরনের নৃশংস আচরণ যারা করে, তাদের প্রতি যদি একটু মানে সরব হওয়া যায়, যদি এগুলার প্রতিবাদ সবাই করে, আশেপাশে আজকের এই যে ঘটনায় আশেপাশে মানুষগুলো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখলো, কেউ একটু প্রতিবাদ করলো না। এটি আমার দুঃখ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের প্রাণীদের প্রতি সদয় আচরণ করুন। আশেপাশের কুকুর বিড়ালদের যদি পারেন কিছু খাবার দিন, আপনাদের উচ্ছিষ্ট খাবারই হোক। যদি পারেন তাদেরকে একবেলা একটু পেট ভরে খাওয়ান, যাদের সামর্থ্য আছে। এটুকুই আরকি আমার চাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।